সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি TN7 চ্যানেল থেকে খবর পড়ছি। রংপুরে গণপিটুনিতে জামাই শ্বশুর নিহত, গ্রেপ্তার 4। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই শ্বশুর নিহতের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার দিবাগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত তারাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন তারাগঞ্জের চরকাডাঙ্গা বালাপুর এলাকার আলেপুদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম 45 বছর, খান সাহেবপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে মিজানুর রহমান 26 বছর, বুড়িরহাট ডাঙ্গাপাড়া এলাকার জাফর আলীর ছেলে রফিকুল ইসলাম 40 বছর ও সয়ার বালাপুর এলাকার আজিজুল ইসলামের ছেলে ইবাদত আলী 35 বছর। তারাগঞ্জ থানার ওসি MA ফারুক জানান, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রসঙ্গত, মেয়ের বিয়ের তারিখ ঠিক করতে গিয়ে শনিবার রাত 10টার দিকে বুড়িহাট এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস 40 বছর ও তার বাগ্নি জামাই প্রদীপ দাস 35 বছর। রূপলাল ঘটনাস্থলে এবং গুরুতর আহত হয়ে প্রদীপ রংপুর মেডিকেলে মারা যান। রূপলাল দীর্ঘদিন ধরে তারাগঞ্জ বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন। প্রদীপের বাড়ি মিঠাপুকুর উপজেলার গোপালপুর চরান গ্রামে। এই ঘটনায় রূপলালের স্ত্রী মালতী বাদী হয়ে অজ্ঞাত 500 থেকে 700 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।